রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আজও দক্ষিণাঞ্চলমুখী যাত্রীর বেশ চাপ রয়েছে। সেখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সহকর্মী নূর আলম। যাচ্ছি তার কাছে। নূর, যেটি বলছিলাম যে নিশ্চয়ই এখন যাত্রীর বেশ চাপ, সেটি হয়তো রাতে আরও বাড়বে। সেক্ষেত্রে টিকিটের কোনো সংকট বা ভাড়া নিয়ে কোনো ধরনের অভিযোগ কি পেয়েছেন যাত্রীদের কাছ থেকে? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। হ্যাঁ দোলা, আপনি জানেন যে রাত পোহালে কিন্তু শুরু হবে মুসলিম সম্প্রদায়ে যে ঈদুল আজহা, সেই উপলক্ষে কিন্তু নারী ট্রেনে বাড়ি ফেরা মানুষের যেই ভিড়, সেই ভিড় কিন্তু এখনও আমরা লক্ষ্য করছি এই সদরঘাটে। আমরা কিন্তু দুপুর থেকেই এই সদরঘাটে এসেছি এবং আপনি জানেন যে দক্ষিণাঞ্চলের যেই মানুষের বাড়ি ফেরা তার অন্যতম একটি মাধ্যম কিন্তু হলো এই সদরঘাট। আপনি দেখেন যে এখন বিভিন্ন রুটের যে লঞ্চগুলো, আপনি জানেন যে প্রায় এখানে 23 থেকে 24টি রুটের লঞ্চ কিন্তু এখান থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় এবং যে মানুষের যে ঘরে ফেরার যেই আপনি দেখাতে পাচ্ছি চিত্রই আপনি দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু দুপুরের পর থেকে তখন কিন্তু একবারে পুরো পলচন, এখানে যে পলচুনগুলো ছিল অর্থাৎ যেখানে লঞ্চ এসে ভেড়ে, সেখানে কিন্তু একেবারেই আমরা দেখেছি ফাঁকা। তবে যত বেলা গড়িয়ে কিন্তু এখন সন্ধ্যা, সেই সন্ধ্যার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যাত্রীদের যে চাপ, সেই চাপ কিন্তু অনেকটাই বেড়েছে। তবে আমরা এখানে লঞ্চ যারা রয়েছেন, যারা লঞ্চ মালিক, তাদের সাথে কথা বলেছি। তারা একটা বিষয় বলেছে, যেহেতু তাদের বেশ কয়েক বছর ধরেই কিন্তু আসলে তাদের লঞ্চ ব্যবসা তেমন আগের মতো নেই, তবে এবারের যে যাত্রীর সংখ্যা দিয়েই কিন্তু আসলে তারা তাদের যেই সেই লোকসান সেটা কিন্তু তারা পূরণ করবে। এবং আপনি যেটা বলছিলেন যে টিকিটের কিন্তু এখন আমরা যেটা দেখেছি, যাত্রীর সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে এবারের যে ঈদ যাত্রা, তাদের যে নৌপথে, সেটা কিন্তু স্বস্তির একটি যাত্রা বলি তারা করেছে। আমরা দেখতে পেরেছি এখানে নিরাপত্তার কিন্তু কোনো ঘাটতি নেই। এখানে কিন্তু সেনাবাহিনী রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে। পাশাপাশি সবার ঈদ আনন্দ ভালো কাটুক, এটাও আমরা সবাই বলছি। এবং আইন শৃঙ্খলা সেজন্য সকল ধরনের ব্যবস্থা কিন্তু আসলে নেওয়া হয়েছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। দোলা, এই ছিল আমার কাছ থেকে যাত্রীদের ঘরে ফেরার সদরঘাট নৌবন্দর থেকে সর্বশেষ। দোলা, সদরঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম।